আজকে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তো তাদের উদ্দেশ্যে এই ক্লাসটা নেওয়া। এবছরের দুটো গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে আমি একদিন একটা ক্লাস নিয়েছিলাম, তো সেটা হচ্ছে সি ফিভার। সেটা ক্লাস মোটামুটি এখানে সবাই করেছে। আজকে আরেকটা বলছিলাম দ্য স্নেল। ইউটিউবে একবার যারা দেখছো ভালো করে ক্লাসটা শোনো। এগুলো তোমরা পড়ে এসছো, অনলাইন হোক অফলাইনে যারা আমার কাছে পড়ে সবাইকেই পড়িয়েছি। আরেকবার জাস্ট পড়ানো হচ্ছে সকলের সাক্ষী আর কি। হ্যাঁ, পরের দিন হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো, ঠিক যেমন সি ফিভারের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছিলাম, এখানেও আজকে কবিতাটা ডিসকাশন করা হবে, লাইন বাই লাইন গুলো এক্সপ্লেনেশন করা হবে, কোন কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে। পরের দিন সে প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা দেবো, উত্তর এখানে লিখে দেবো। তো আজকে দেখো কবিতা হচ্ছে দ্য স্নেক। লেখকের নাম হচ্ছে উইলিয়াম কোপার। যদি ভুলে যাও, উইলিয়াম কাউ পার, উইলিয়াম গরু পার করছে, এভাবে করে একটা ছোট করে মুখস্থ রাখতে পারো। তবে হ্যাঁ, প্রত্যেকটা গল্প হোক কবিতা হোক লেখক লেখিকা নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। তো বেশি কথা না বাড়ি আমি জাস্ট ডাইরেক্ট কবিতা যাচ্ছি। যারা পড়ছো তারা অবশ্যই বইটা, টেক্সট বইটা সামনে রাখবে। আমি স্ক্রিন থেকে দেখছি, পারলে আমি আহ পাশে যে লাইনটুকু পড়ছি তার সেই লাইনটা দিয়ে দেবো আর কি। দেখো প্রথম লাইন আছে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। ঘাস কিংবা পাতা কিংবা ফল কিংবা দেয়াল, চারটে জিনিসের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। কেন বলছি? দ্য স্নেল স্টিক্স ক্লোজ, এই শামুক এই চারটে জিনিসের মধ্যে সো ক্লোজ, এতটা সন্নিকটে আটকে থাকে বা এতটা ঘনিষ্ঠভাবে সে আটকে থাকে, নর ফিয়ার্স টু ফল, যে ওর পড়ে যাবার কোনো ভয় নেই। প্রথম লাইনটা বোঝাতে পারলাম। এই চারটে জিনিস, গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল, এই চারটে জিনিসের মধ্যে এই শামুক এমন ভাবে সে নিজেকে আটকে রাখে, নর ফিয়ার্স টু ফল, যে তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, এমন ভাবে সে এমন ভাবে জায়গাটা আটকে রয়েছে চারটে জিনিসের মধ্যে, যেন মনে হচ্ছে তার বৃদ্ধি বা তার বাড়বাড়ন্তি, মানে তার বড় হয়ে ওঠা ওই চারটে জিনিসই, মানে ওইটাই তার পরিবেশ। হাউস অ্যান্ড অল টুগেদার, লিখে রাখো এখানে হাউস যে কথাটা এখানে বোঝানো হচ্ছে, এই হাউস কথাটা বলতে অ্যাকচুয়ালি তার যে খোলস মানে শেল, এই কথাটা বোঝানো হচ্ছে। পরীক্ষায় আমরা প্রশ্নোত্তর যখন লিখবো, হাউস লিখলেও কিছু হবে না, আমরা এই শেল কথাটা চেষ্টা করব সেখানে বারবার লেখা। খোলস, এখানে হাউস মানে হচ্ছে খোলস। খাতায় এখানে যারা আছো একবার টুকে নাও, হ্যাঁ, যারা যাদের কবিতার সমস্যা আবার দেখে নাও। আর ইউটিউবে যারা আছে তারা একবার খাতা খুলে চ্যাপ্টারের নাম দেখে নিয়ে নাও, হয়ে যাবে। পরের দিন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। তো এই চারটে জিনিসের মধ্যে সে এতটাই ঘনিষ্ঠভাবে আটকে থাকে যে ওর পড়ে যাওয়ার কোনো ভয় নেই, এবং সে ওখানে এমন ভাবে তার বৃদ্ধি হচ্ছে যেন তার বৃদ্ধি, তার মানে জন্ম মৃত্যু সব যেন ওখানেই হবে, এবং সে এবং তার এই যে খোলস মানে শেল একসঙ্গে আছে, তাকে সেপারেট করা যাবে না। তার মানে আমি বুঝতে পারছি যে এই হাউস আর যে শামুক, এই দুটো হচ্ছে ইনসেপারেবল, এই দুটো হচ্ছে ইনসেপারেবল, মানে অবিচ্ছেদ্য। মানে যাদেরকে কোনোভাবে বিভক্ত করা যাবে না, ভাগ করা যাবে না, আলাদা করা যাবে না। দেখো চলে আসি 2 নম্বরে। উইদিন দ্যাট হাউস, এই খোলসের মধ্যেই, উইদিন দ্যাট হাউস এই খোলসের মধ্যেই, সিকিউর হি হাইডস, সে নিরাপদে লুকিয়ে পড়ে। কোন সময় তোমার প্রশ্ন আসবে, দুভাবে প্রশ্ন আসতে পারে, আমরা প্রশ্ন উত্তর বলছি বারবার, পরের দিন নিয়ে আলোচনা করবো, আজকে দেখো। সে নিরাপদে নিজেকে লুকিয়ে নেয় when danger imminent betides, লিখে রাখো ইমিনেন্ট। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, ইমিনেন্ট এর মানে হচ্ছে আসন্ন। সিনোনিমস আসতে পারে, এটা লিখতে পারো ইমপেন্ডিং, ইমপেন্ডিং, অথবা লাইকলি টু হ্যাপেন, এই দুটো ওয়ার্ড লিখে রাখতে পারো। কখন পরীক্ষায় কি ওয়ার্ড দেবে তার তো বলা নেই, তোমাকে সবভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কি বলছে? when danger imminent betides, আর betides মানে হচ্ছে ঘটা, আছড়ে পড়া, যে জিনিসটা অকার্ড হচ্ছে সেটাকে বলা হচ্ছে betides। betides মানে হচ্ছে অকার্ড, আছড়ে পড়া।
তো যখন কোনো আসন্ন বিপদ তার উপর আছড়ে পড়ে, সেই বিপদ যখনই সে উপলব্ধি করতে পারে যে না কোনো বিপদ আসতে চলেছে, সে সাথে সাথে এই খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। এবার কি কি বিপদের কথা বলা হচ্ছে একবার দেখা যায়। অফ স্টোম, সেটা হতে পারে কোনো ঝড়, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, কিংবা বিসাইডস অফ ওয়েদার, এই যে স্টোম, এটা তো একটা প্রাকৃতিক ঘটনা, এটা তো মানুষের হাত নেই। বিসাইডস অফ ওয়েদার মানে হচ্ছে এই আবহাওয়া ছাড়া, ঝড় হোক, বন্যা হোক, খরা হোক, প্রাকৃতিক যা কিছু হোক না কেন, এটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। এই বিসাইডস অফ ওয়েদার যেটা মানে হচ্ছে আর্টিফিশিয়াল ডেঞ্জার, যেটা মানে ম্যানমেড, যেটা হয়, যেটা আমরা তৈরি করছি। ধরো তুমি এই ওই আগের বার যেটা বলতাম যে তুমি গেছো কোথাও, ওই কলের পাড়ে গেছো মুখ ধুতে, তো মুখ ধোয়ার সময় তুমি দেখছো একটা শামুক এখানে চুপচাপ আছে, ঠিক আছে, তোমার মনে শয়তানি, ঠিক আছে, পুরকামি বুদ্ধি, তোমার হচ্ছে এই যে কাজ নেই, মানে ওই অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। তুমি কি করলে, একবারে গিয়ে এরকম আর লাফ মেরে দিয়ে আসলে, ঠিক আছে, বা এরকম ধুলে গুলু 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 করলে, ব্যাস, ও তোর ওর কিছু না, ও আরে ভাই ও তো চুপচাপ বসে আছে, ও তো চুপচাপ বসে আছে, তুমি গিয়ে ওর ভাই পেছন পেছন কাটিয়ে রাখছো, তোমার দরকার আছে এগুলো? এগুলো হচ্ছে ম্যানমেড, এটা তো তার জন্য বিপদ। মানে বলতে পারলাম তো, এটাই বলা হচ্ছে যে ঝড় হোক কিংবা এই যে মানব সৃষ্ট যে সমস্যাগুলো হোক, যখন এই বিপদগুলো সে দেখতে পায়, তখনই খোলসের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিচ্ছে, এবং সেই খোলসটা তার জন্য সিকিউর। তোমার কাছে কিছু না, এটা চাপ দেবা ভেঙে যাবে, কিন্তু ওর কাছে সেটা সিকিউর। তোমার এই যে তুমি যখন তোমার ঘরে ঢুকছো, তোমার বাড়িতে ঢুকছো, বিল্ডিং হোক, টিনের ঘর হোক, তোমার কাছে কিন্তু সেটা সেফ। শামুকের কাছে তার নিজের ঘরটাও হচ্ছে সেফ। চলে আসো তার পরের প্যাসেজ। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটিয়েস্ট টাচ। দেখবে শামুক এরকম দুটো শিঙের মতো আছে, আর কিছুই না, এই তুমি এই শিঙে ও দুটো হালকা আলতো, স্লাইটেস্ট মানে আলতো করে স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, একটু লিখে নাও, সেলফ কালেক্টিং পাওয়ার বলতে এখানে কি? সেলফ কন্ট্রোলিং পাওয়ার। এখানে সেলফ কালেক্টিং বলতে সেলফ কন্ট্রোলিং পাওয়ারটাকে বোঝানো হচ্ছে, মানে যাকে বাংলায় বলে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে সামলে চলা। আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ওর এতটাই, ইজ সাচ, তুমি এত কিছু করছো, ওর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা এতটাই, হি শ্রিঙ্কস, শ্রিঙ্কস কথা মানে হচ্ছে গুটিয়ে নেওয়া, শ্রিঙ্কস, SHIRINKS। এখানে শ্রিঙ্কস এর আরেকটা ওয়ার্ড তুমি লিখতে পারো, কয়েলস, কয়েলস অফ। যেমন কয়েল হয় মশার, যে কয়েল পেঁচিয়ে যায়, ও কি করে খোলসের মধ্যে এরকম নিজেকে গুটিয়ে, ঠিক আছে, শ্রিঙ্কস মানে হচ্ছে গুটিয়ে নেওয়া, কয়েলস আপ মানে এরকম নিজেকে খোলসের মধ্যে এরকম পাক খেয়ে গুটিয়ে নেবে। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে নিজেকে গুটিয়ে নিচ্ছে খোলসের মধ্যে ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা অসন্তুষ্ট ভাব সে রেখে যাচ্ছে, যে ভাই আমি তো তোমার কোনো কিছু করিনি, তুমি ভাই আমার পেছন কেন লাগছো। মানে বোঝাতে পেলাম সহজ একদম ভাষায়। ওয়ার এভার হি ডুয়েলস, ডুয়েলস মানে হচ্ছে বসবাস করা, লিভস, ঠিক আছে, জানোই। ওয়ার এভার হি ডুয়েলস, সে যেখানেই বসবাস করুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একা একাই বসবাস করে, তার বসবাস পরিস্থিতি একাই, সে একা একাই থাকে। এক্সেপ্ট হিমসেলফ হি হ্যাজ চ্যাটলস, লিখে রাখো, চ্যাটলস মানে হচ্ছে স্থাবর সম্পত্তি। চ্যাটলস মানে হচ্ছে স্থাবর সম্পত্তি। এই যে জায়গা জমি আমরা যা দেখি, ক্যাশ লিকুইড যা কিছু আছে, সবই হচ্ছে তোমার স্থাবর সম্পত্তি। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, নিজের, একমাত্র নিজে ছাড়া ওর স্থাবর অস্থাবর সম্পত্তি কিছুই নেই। মানে আমি আমারই সম্পত্তি, এছাড়া আমার আর কিছু নেই। মানে এই যে শামুকের এই খোলস, এই এই নিজেটাই, ওই যে যে খোলস সহ নিজে, ও যে প্রাণী, একটা ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, এটাই হচ্ছে তার নিজের সম্পত্তি, এছাড়া তার ঘর বাড়ি বলে কিছুই নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, এই যে সে নিজেকে যে আত্মসন্তুষ্ট রেখেছে, সে জীবনে যতটুকুই পেয়েছে, যাটুকু তার কাছে নিয়ে সে এখন বেঁচে আছে, এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড় সম্পদ। দেখো লেখা আছে হোল ট্রেজার, এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড় সম্পদ। মানে নিজে যতটুকু খাচ্ছে, পড়ছে, যতটুকু বেঁচে আছে নিজের যোগ্যতায়, সেটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড় সম্পদ। এটাই হচ্ছে আমাদের কবিতার মেইন থিম, ঠিক আছে, যে সে যাই কিছু করুক না কেন,
যাই কিছু তার আছে না কেন, তার এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশটুকুই তার জীবনের সব থেকে পরম প্রাপ্তি। সে যেভাবে লিড করছে জীবন, সেটা নিয়ে তার চরম শান্তি। এই হলো ব্যাপার। দেখো, দুটো লাইন এক্সট্রা যোগ করেছিল বেশ কয়েক বছর আগে। তো সেটা কিভাবে লেখা আছে, দাস হারমিট, হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। দেখো, পরীক্ষার যদি তুমি বেসিসে আসো, এই হারমিট কথাটা অনেক ভাবে অনেক সময় থাকতে পারে। এই হারমিটের জায়গায় থাকতে পারে হচ্ছে মঙ্ক, MONK, মঙ্ক, অথবা থাকতে পারে সেজ, SAGE। এই তিনটের মানেই হচ্ছে সন্ন্যাসী। ঠিক আছে, এখন কোথায় কি ওয়ার্ড দেবে আমরা তো কেউ বলতে পারছি না, তাই তোমাকে সেরকম ভাবে প্রিপারেশন করে নিয়ে যেতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে ভাই আমাকে যেমন খাটতে হচ্ছে, তোমাকেও তেমন ভাবেই খাটতে হবে। এখানে যারা আছে সবাইকে এক কথাই বলছি, ঠিক আছে? ভেবো না যে ক্যামেরার দিকে তাকিয়ে বলছি, তোমাদের কিছু বলছি না, তাহলে তো সর্বনাশ। ঠিক আছে, ডাজ হারমিট লাইক, ঠিক এরকম এক সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিডস, লিডস মানে হচ্ছে পরিচালনা। সে ঠিক একজন সন্ন্যাসীর মতো সে তার জীবনটাকে পরিচালনা করছে, তার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। নর পার্টনার অফ হিজ ব্যানকোয়েট নিডস, যখন সে খেতে বসে, এই ব্যানকোয়েট মানে হচ্ছে ভোজন, ঠিক আছে? লিখে রাখো, ব্যানকোয়েট কথা মানে হচ্ছে ভোজন। এই ব্যানকোয়েট কথা মানে হচ্ছে ভোজন। এটা কখনো কখনো ফিস্ট লিখতে পারো পরীক্ষার হলে, ফিস্ট, অথবা লিখতে পারো মিল, খাবার দাবার। যাই হোক না কেন, এটা হচ্ছে তার তোমার ওয়ার্ড। তো যখন সে কোনো খাবার খেতে বসছে, তখন তার কোনো পার্টনার লাগে না। এখন তুমি কোথাও রেস্টুরেন্টে যাও, কোনো অনুষ্ঠানে যাও না কেন, তুমি আমার মনে হয় একটা পার্টনার নিয়ে আসলে ভালো হতো, একটা GF BF নিয়ে আসলে ভালো হতো, আমি ওকে একটু খাইয়ে দিতাম, কাটা চামচে করে আমাকে কাটা চামচে একটু খাইয়ে দিত, মানে অন্য একটা, অন্য লেভেলের একটা গুলুগুলু পরিবেশ আর কি। তো সেইটা ওর জীবনের ভাই এই সমস্ত কিছু নেই, ও কারো ধার ধারে না। উল্টো কি করে দেখো, ওইখানে তার একটা সেলফিশের, মানে এটা যেটাকে কি বলে, স্বার্থপর একটা পরিচয় পাবে। সেটা হচ্ছে, ইফ হি মিটস ওয়ান, যদি দেখে কোনো খাবার খেতে বসেছে, যদি দেখে যে কোনো একটা অন্য একটা শামুক তার দিকে চলে আসছে, ঠিক আছে, সে কি করবে, অনলি ফিডস দ্য ফাস্টার, তাহলে সে তার খাবারের যে অংশটা যেন ও না নিতে পারে, সেজন্য ও খাবারের স্পিডটা অত্যন্ত দ্রুত হারে সে খেয়ে তাড়াতাড়ি সাবার করবে, তোকে ভাই দেওয়া যাবে না। যেমন আমি রেস্টুরেন্টে বসে আছি, আমার এক বন্ধু এসছে, আরে ভাই কিরে, পক করে একটা খেয়ে নিল বার্গার, ব্যাস হয়ে গেল। মনে মনে তো গালাগাল করবোই। এই জিনিসটা যেন না হয়, যখন দেখছি দূর থেকে এই ও তো আসছে গোপাল, ব্যাস পক করে একটা, আমি আমি দু খামো না, ব্যাস ভাই নেই আমি কিছু খাইনি, অর্ডার ফর্ডার দিন, বুঝলে বুঝবে আমার কাজকলা। এই লাস্ট প্যাসেজ দেখো কি বলেছে, হু সিক্স হিম, এখানে সিক্স মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান আ ব্লাইন্ড, ঠিক আছে? যে ব্যক্তি এই শামুককে খুঁজবে, এই ধরো তুমি শামুক নিলে, শামুককে খুঁজছো, এরকম এরকম করে খুঁজছো, তাকে অন্ধের থেকেও নিকৃষ্টতম ব্যক্তি বলা হবে, মানে সে অন্ধের থেকেও বাজে লোক, কানা কানা, মহাকানা। ঠিক আছে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, এই শামুক আর তার এই যে খোলস, এই দুটো এতটাই সন্নিকট, এতটাই কম্বাইন্ড, যে বললাম ইনসেপারেবল, অবিচ্ছেদ্য করতে তো তো করা যাবে না। তুমি যখনই ওকে টাচ করবে তো খোলসের মধ্যে ঢুকে যাবে। তো সে বলেছে এটা এতটাই সংযুক্ত হয়ে থাকে, ইফ ফাইন্ডিং ইট, ধরো তুমি একটা দেখতে পেলে, শামুকটা তুললে, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তুমি মাত্র খোলসটাই দেখতে পাবে, ওর যে মাংসালো যে জিনিসটা সেটা কিন্তু তুমি দেখতে পাবে না। কারণ কি, ও তখন নিজেকে গুটিয়ে নেবে, গুটিয়ে খোলসের মধ্যে ঢুকে যাবে। এখন তুমি যদি খুব পরিপূর্ণভাবে প্রাপ্তে চাও, তাহলে তোকে হত্যা করতে হচ্ছে, শামুকের খোলসটা ভাঙো, মাংসালো জিনিসটা নিয়ে আসো। এই হলো কবিতার একদম সহজ সাধারণ বিষয়। আমি এই যে ওয়ার্ড মিনিং গুলো লিখেছি, পরীক্ষায় তোমার এর বাইরে ওয়ার্ড তেমন একটা কিছু আসে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারছি। যে এইগুলো তোমাকে যেভাবে ঠিক MCQ তে হোক না কেন, ট্রু ফলসে খুব ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে পারে, সেখানে তোমাকে এর বাইরে তেমন কোনো প্রশ্ন করবে না। পরের দিনের যে ক্লাসটা করব সেটা হচ্ছে কি, এর মধ্যে থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, ট্রু ফলস কি কি আসতে পারে, সেটা আমরা আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর নতুন হলে অবশ্যই বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো। টিল দেন, টাটা।